ইয়ে আপনার সঙ্গে একটু ওই একান্তে আলাপ করতে এলুম। আসুন আসুন। আপনার জাদুর খ্যাতি তো দিক বিদিকে ছড়িয়ে পড়েছে, শুধু আপনার বিদ্যা দিয়ে রাজ্যকে যদি একটু বাঁচান। অবশ্যই অবশ্যই বাঁচাবো আমি। এই এই এত কাশি কেন? এই, দাঁড়ান দাঁড়ান, জল আনছি। যাক, বেটাকে বোকা বানানো গেছে। এবার আমি একটা জাদু সেরে ফেলি। মহারাজ, বলো বলো, কি বার্তা? ভিনদেশ থেকে একজন লোক আপনার সঙ্গে দেখা করতে এসেছে। তাই নাকি? আগে মহারাজ, ওনার নাম হলো গুগলি সিং। উনি নাকি এক জাদুকর বিজ্ঞানী। এ আবার কোন উটকো লোকে বাবা? হ্যাঁ, আচ্ছা, পাঠিয়ে দাও তাকে। মহারাজের পায়ে শত কোটি প্রণাম। ঠিক আছে ঠিক আছে, তা হঠাৎ এখানে কি মনে করে আসা? অনেকদিন ধরেই আপনার প্রশংসা শুনছি লোকমুখে, তাই ভাবলাম সচক্ষে গিয়ে দেখে আসি। এইবার অনুমতি দিলে কদিন থেকেও যেতে পারি। তা থাকুন না, কিন্তু আপনি করেন কি? জাদুবিদ্যার চর্চা করি মহারাজ। হ্যাঁ, যা ইচ্ছে তাই করতে পারি। ও মা, এ বলে কি? জাদু বিজ্ঞান? তা বেশ বেশ, কিন্তু আপনি চোখে অমন ঠুলি এঁটেছেন কেন? এইখানে তো কিছু নেই তাই, তবে শত সহস্র চোখ রয়েছে আমার মাথায়। এতগুলো কাজে লাগে না, তাই একটা দিয়েই দেখি। ভালো করি না বলো? সে কি? আগে এই দিয়ে দেখেই বলে দিতে পারি। এ হলো গিয়ে আপনার সভাকবি। হ্যাঁ, একদম ঠিক বলেছি। কি মিষ্টি রে বাবা। ওই হলো পণ্ডিত, ঠিক বললাম না? একেবারে ঠিক। আরো একজন আছে, তার নাম গোপাল। আমার পোড়া কপাল। ঠিক বলেছেন ঠিক বলেছেন, আপনি তো দেখছি মহাজ্ঞানী। আমি জাদুকর বিজ্ঞানী। মহারাজের পায়ে শত কোটি প্রণাম। দেখেছেন মহারাজ, দেখেছেন? এত গুরুত্বপূর্ণ সভা, তবু গোপালের দেখা নেই। হ্যাঁ, কে? ও হ্যাঁ, গোপাল। সত্যি কি যে করে। একটু দেরি হলো মহারাজ, আসলে এই তার জুতো সারিয়ে যেতে না যেতেই আরেকটা জুতো গেল, তাই একটু দেরি হয়ে গেল মহারাজ। কারো কারো তিনটে হাত মহারাজ, ডান হাত, বাঁ হাত আর অজুহাত। তুমি থামো। শোনো গোপাল, আজ একজন অতিথির সঙ্গে তোমায় পরিচয় করিয়ে দিই। এই যে, ইনি হলেন জাদুকর বিজ্ঞানী, খুব পণ্ডিত মানুষ। আমার নাম গুগলি সিং। আর আমি গোপাল ভাঁড়। ঠিক বলেছি না? তা গুগলি মশাই, আমাদের কিছু জাদুর নমুনা দেখাবেন নাকি? মহারাজ, এ জাদু জাদু নয়, ভগবানের লীলা। তপস্যা করে তবেই শিখেছি, নিশ্চয়ই দেখাবো নমুনা। মহারাজ, আমাকে একটা স্বর্ণ মুদ্রা দিন, করে দেব 1 থেকে 3। তাই নাকি? দাও মন্ত্রী, দাও একটা স্বর্ণ মুদ্রা দাও দেখি। ঝকাত ঝকাত ব্যাঙের ডিম, স্বর্ণ মুদ্রা হয়েছে 3। ওরে বাবা, আপনার তো দারুণ ক্ষমতা। তার মানে তো এই গরিব লোককে বড় লোক করে দিচ্ছে। আরো কিছু আছে নাকি আপনার ভান্ডারে? আছে আছে, এই হলো পাথরের একটা খরগোশ। জাদু বলে এর মধ্যে দিতে পারি প্রাণ। মা, কি সুন্দর জাদু। উত্তেজনায় একেবারে টান টান। पत्थर का खरगोश भीतर में आ, तू जिंदा हो जा, जिंदा हो जा। আশ্চর্য, অতুলনীয়, অভাবনীয়, দারুণ দারুণ। মহারাজ,
এবার থামুন থামুন, বেশি বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ এই মানে বেটা তো মহারাজকে দেখছি ভালোই বশ করেছে। দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়। এই আপনার সঙ্গে একটু আলাপ করতে এলাম, ব্যস্ত নাকি? না না, আসুন আসুন মন্ত্রী মশাই। আপনি কি এগুলো দিয়ে জাদু করছিলেন নাকি? জাদুই তো আমার জীবন। আচ্ছা, এই জাদু শিখলে কি দুষ্টু লোককে জব্দ করা যায়? হ্যাঁ যাই বই কি, কেন আপনি শিখতে চান? হ্যাঁ, তা আমি পারবো। নিশ্চয়ই পারবেন, কিন্তু তার বদলে যে আমায় কিছু গুরু দক্ষিণা দিতে হবে। গুরু দক্ষিণা দেব দেব। তাহলে চলুন, আমাকে রাজপ্রাসাদের কয়েকটা জায়গা একটু দেখিয়ে দিন। বেশ কিছুদিন যখন থাকতেই হবে, সব চিনে টিনে নি, কি বলেন? ও, এই ব্যাপার, নিশ্চয় নিশ্চয়, চলুন। তাহলে একটু দাঁড়ান, আমি তৈরি হয়ে আসছি। এইবার জাদুর ডান্ডায় আমি গোপালকে একেবারে ঠান্ডা করে দেব। এই হলো ঘোড়াশাল। এ তো দেখছি একেবারে শুকনো ঘোড়া। বাপের জন্মে তো যুদ্ধ করেছে বলে মনেই হয় না। আসলে আমাদের শান্তি রাজ্যে তো আর যুদ্ধ বিগ্রহ নেই, তাই শুকিয়ে গেছে। চলুন। এ কি, হাতিগুলো তো শুকিয়ে গেছে দেখছি। কারণ ওই একই। ধুস, তোমাদের কি কোনো ঘরেই কিছু নেই দেখবার মতো? কেন থাকবে না? আছে আছে, আসুন দেখাচ্ছি। দেখুন, এ হলো রাজকোষ। আগে দেখেছেন কখনো? হ্যাঁ, বাহ বাহ, এটা বেশ কাজের জিনিস দেখছি। কিছু বললেন? না না, মানে ভালো ভালো, এটা খুবই ভালো। এবার চলো। আরে কবি মশাই, ওটা কি করছেন? দেখুন না দেখুন, ভিন দেশের জিনিস এটা। চোখে দিলে কি সুন্দর সব দেখা যাচ্ছে বাবা। তাই নাকি? দেখি দেখি। রে বাবা, এই যে জব্বর জিনিস। ঠিক আছে, এখন চলি। তো কি, এ আবার চুপি চুপি কথা বলে কেন? গন্ডগোল আছে মনে হচ্ছে। ব্যাপারটা জানতে হবে। আসুন আসুন গুগলি মশাই, আসুন গ্রহণ করুন। আগে গুগলি মশাই, কিছু যদি মনে না করেন তবে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ, করুন করুন। না, ওই আসার সময় দেখলুম আপনি চুপি চুপি যেন কার সঙ্গে কথা বলছিলেন। ওটা কে? অশরীরী আত্মা। আমি অশরীরী আত্মাদের সঙ্গে মাঝে মাঝে কথা বলি তো। অশরীরী আত্মা? বাবা, জ্যান্ত লোকটাকে ভূত বানিয়ে দিল। গোপালের কি তাতে কোনো সমস্যা আছে নাকি? জিজ্ঞাসা করুন মহারাজ। উনি বলবেন কেন, আমি বলছি। এই রাজ্যেই তো ঘনিয়ে আসছে ঘোর সমস্যা। আমি গুনে দেখেছি। সমস্যা? হ্যাঁ মহারাজ, ঘোর সমস্যার থেকে নিস্তার পাওয়া খুবই কঠিন। এ কি বলছেন আপনি?
আপনি শিগগির কিছু একটা করুন। অবশ্যই করব। শুধু একটা যন্ত্র, একটা মন্ত্র লাগালেই সবকিছু জলের মতো হয়ে যাবে পরিষ্কার। লাগান, আমি অনুমতি দিলাম, তাড়াতাড়ি লাগান। মহারাজের পায়ে শত কোটি প্রণাম প্রণাম। হঠাৎ করে এ রাজ্যে আবার কি বিপদ এসে উপস্থিত হলো? না, এবার দেখছি আমাকেই কাজে নামতে হবে। আগে আপনার সঙ্গে একটু ওই একান্তে আলাপ করতে এলুম। আসুন আসুন। আপনার জাদুর খ্যাতি তো দিক বিদিকে ছড়িয়ে পড়েছে। শুধু আপনার বিদ্যা দিয়ে রাজ্যকে যদি একটু বাঁচান। অবশ্যই অবশ্যই বাঁচাবো আমি। এই এই এত কাশি কেন? এই, দাঁড়ান দাঁড়ান, জল আনছি। যাক, বেটাকে বোকা বানানো গেছে। এবার আমি একটা জাদু সেরে ফেলি। আচ্ছা, তাহলে আমি আসি গুগলি মশাই। বেটার আসা যাওয়ার কারণটা তো ঠিক বুঝলাম না। কিন্তু গোপাল, এই যন্ত্রের ক্ষমতা তো আমার পুড়িয়ে দিচ্ছে কপাল। কেন, কি হলো আবার? এই দেখো না, সূর্যের আলোয় পড়ছিল আর বইয়ের পাতাটায় কেমন আগুন জ্বলে উঠলো। কই দেখি। তাই তো। ওরে বাবা, কাজ নেই এই যন্ত্র দিয়ে, বরং বিদেশি যন্ত্র বাক্সে তুলে রাখি গিয়ে। চিন্তা করবেন না, চিন্তা করবেন না, চলুন বরং রাজসভায় যাওয়া যাক। আগে কিছু কি জানতে পারলেন মহারাজ? এ রাজ্যের ঠিক কি ঘোর বিপদ আসতে চলেছে? না গোপাল, গুগলি মশাই তো এখনো পরিষ্কার করে জানালেন না কিছু। বড় চিন্তা হচ্ছে যে আমার। শিগগিরই আসুন মহারাজ। দূরবীক্ষণ যন্ত্রে এতক্ষণে রাজ্যের বিপদ স্পষ্ট হয়েছে। ওই দেখুন মহারাজ। ওরে বাবা, এ তো বিশাল এক প্রাণী দেখছি। হ্যাঁ মহারাজ, ওই ভিনদেশী প্রাণীটাই আপনার গোটা রাজ্য, এমনকি সমস্ত পৃথিবীটাকে হালুম গ্রাস করে নেবে। বটে, অদ্ভুত প্রাণী। ব্যাপারটা একটু তলিয়ে দেখি তো। কি ভাবছেন মহারাজ? কিছুই না, কিছুই না। আরে, কিছুই তো মাথায় আসছে না। মহারাজ, মহারাজ, এ কি তুমি তুমি ওখানে উঠছো কেন? একটা আরশোলা মহারাজ, ছোট্ট একটা আরশোলা। এটাই এই যন্ত্রের মাথায় আঠা দিয়ে আটকানো ছিল। তুমি যে বললে এক ভিন দেশের বিরাট প্রাণী। বুঝলেন মহারাজ, এ সবই হচ্ছে এই ব্যাটার কারসাজ। মানে মানে এই দেখুন, সেই পাথরের খরগোশ। এই ব্যাটা এই পাথরের খরগোশ পাল্টিয়েই আপনাকে এই জ্যান্ত খরগোশ দিয়েছে। সে কি, আমি তো কিছুই বুঝতে পারিনি। হ্যাঁ মহারাজ, ব্যাটা রকম সকম দেখে প্রথম থেকেই আমার কেমন যেন সন্দেহ হয়েছিল। তাই আমি একদিন ওর ঘরে গিয়ে
বেটা চোর, তার মানে তুমি এতদিন ধরে আমাদের ঠকিয়েছ। না মানে মহারাজ মহারাজ সর্বনাশ হয়ে গেছে মহারাজ। জলদস্যুরা আমাদের রাজ্য আক্রমণ করতে আসছে। হ্যাঁ, সে কি? মন্ত্রী, এখনই সেনাবাহিনী প্রস্তুত করো। সেনাবাহিনী কোথায়? সব তো মাঠে চাষ করছে, যুদ্ধ ভুলে গেছে। ঘোড়াগুলো সব শুকিয়ে গেছে মহারাজ, ছুটতেই পারবে না। মহারাজ একটা সুযোগ দিন, এবারে সত্যি করব আমি রাজ্যের রক্ষা। আমি নই ততটাহীন, তার জন্য আমার শুধু একটি নৌকা চাই মহারাজ। তোমাকে আর বিশ্বাস করে। ওকে যেতে দিন মহারাজ। হ্যাঁ, বলো কি? গোপাল পাগল হয়ে গেছে। আমি ঠিকই বলছি। আচ্ছা, তবে তাই হোক। গোপাল, এই বিপদ থেকে রক্ষা পেতে তুমি কিছু করো। সেটা করব বলেই তো ওকে যেতে দিলাম। মানে? আগে দেখি বেটা জলদস্যুর চর কিনা। আমার সন্দেহ সত্যি, হুগলি সিং ওই জলদস্যুদের জাহাজে। কি সাংঘাতিক! তার মানে বেটা ওদেরই লোক। এবার উপায়? দাঁড়ান মহারাজ, সূর্যটা উঠুক, তারপর দেখুন কি হয়। ওই দেখুন মহারাজ, সূর্যদেব উঠেছেন। এসব কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। তুমি বুঝলে তো আমার জীবন ধন্য হয়ে যেত। এটা কবে? চুপ করো। শুরু হয়েছে, কাজ শুরু হয়েছে। দারুণ গোপাল, দারুণ করেছো তুমি। আমি তো নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। সূর্যের আলো পড়ে জলদস্যুদের জাহাজটা একেবারে পুড়ে ছারখার। কি মন্ত্রী মশাই, এবার বুঝলেন তো? কিন্তু গোপাল, তোমার মাথায় এই বুদ্ধিটা এলো কি করে? মহারাজ, কিছুটা বিজ্ঞানীর শিক্ষা আর বাকিটা সভা কবির দয়া। মানে? কবির ওই আতস কাঁচ দিয়েই বইয়ের পাতায় আগুন লেগেছিল, তাই আমি ভাবলাম তাহলে জাহাজেই বা আগুন লাগবে না কেন। আর আয়না দিয়ে আলোকে প্রতিফলিত করা বিজ্ঞানী দেখিয়েছিল। ধন্য গোপাল, ধন্য তুমি। তোমার বুদ্ধির তুলনা নেই। বিজ্ঞানী তীর্থ থেকে ফিরলে তোমাকে পুরস্কার দেব, কেমন? বুদ্ধি যার বল তার।